জি আসতেছি আব্বু দাঁড়াও। আসসালামু আলাইকুম, আশা করি ভাই বোনেরা সবাই ভালো আছেন। আজকে দুপুরে এখন হচ্ছে গোসল করতে যাব, তো ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলে তারপরে যাই। সকাল থেকে অনেক কাজ করছিলাম মা আর আমি। সকাল থেকে আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল, রোদ ছিল, প্রচুর রোদ ছিল। রোদ দেখে দেখে লোভে অনেক কিছু আলঝাল করছিলাম, পরে দেখি না আর কুলাইতে পারলাম না। জি মা হচ্ছে প্রায় 6 কেজি 6.5 কেজি চাল ভিজেছিল সকালবেলা, মেশিনে গুঁড়া করে আনছে। এখানে আবার হীরা পিঠা বানাইছিল, সকালবেলা দিয়ে গেছিলো। আমাদের দুপুরে রান্না বান্না শেষ, এখানে তাল জাল দিয়ে ফ্যানের নিচে রেখে দিছি। আবার চলো, সাফওয়ান গোসল করার জন্য পাগল হয়ে গেছে, অস্থির একদম। আমি এখানে মার কিছু ডিব্বা ডাব্বি ছিল, এগুলো লাগে না, তো ভাবছি এগুলো একটা বস্তা করে রেখে দিননি। তারপরে হয়েছে আজকে একটু ডোলাটা দেখাই আপনাদের। মা সবসময় যে কাছের জিনিসগুলো ব্যবহার করে সেগুলো আমি রেখে দিচ্ছি এই জায়গায়। এই তো দাঁড়াও, টুকটাক জিনিসগুলো এখানে রাখা হয়েছে আর কি। হ্যাঁ, এরপরে সজীবে আরও অনেকগুলো নিয়ে আসছে আজকে, ওগুলো আপনাদের সাথে পরে দেখা মনে। আগে একটু বাইরের কাজগুলো সাইরা গা গোসল দিয়ে আসি তারপরে। মার ঘরে তো যেহেতু শোকেজ নাই, হীরাগোটা হচ্ছে হীরাগো মাল জিনিস দিয়ে ভরা, তো এই কারণে মা এখানে রেখে দিছি। আর এই যে ভিতরে এখন এখন সাদা ধপধপ করতেছে। এখানে হচ্ছে আপনার এই যে কাঁকড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। দেখ হাতে নিচ দিয়ে যাইতেছে কেন বোকা। এইখানে সেই কই মাছ টাকি মাছ আজকেও রান্না করছি। আর এগুলো একদম দেশি বা প্রতিদিন জাল পাতে, তো আমরা ওইখান থেকে পাই, তো ফ্রিজে আর রাখি না, প্রতিদিন এটা প্রতিদিন খাইয়া ফেলাই। আর এখানে হচ্ছে আপনার এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, কিছু চিংড়ি মাছের শুটকি, এগুলো আমি ভাইজা রাখছি, গোসলের পরে এসে ভর্তা করুন। সাফান চলো। হ্যাঁ বুঝি না। হ্যাঁ তাই, ওকে, আমি কিছুই বুঝি নেই। দাঁড়াও আসছি। তুমি এগুলো খুলে খুলে রাখছো কা তুমি? হ্যাঁ খুলে রাখছো কা, খুলছো কা? তো কিছু গুড়ি আমরা ফ্রিজে রাখছি। 6-7 কেজি চাল তো আর মুখের কথা না, বুঝিনি আপনারা। ফ্রিজে রাখছি কিছু ডিপে, আর 2-3টা ফ্যানের নিচে রাখা হয়েছে আমাকে ঘরে। তারপরে হচ্ছে চলেন দেখাই, রান্না কাম করে হাসাইছে আর আদা দিতে গেছে। মা এক বল ভাত দিয়ে গেছে আসলে। সাফওয়ান ভাতগুলো শুধু খাইয়ে লাগবে, তোমার নানু চিল্লাইব দেখো, এই লাগে দান দিতে চাইছিল মা। আচ্ছা ওর দিকে দেরি হয়ে গেছে বেশি। এই যে এনে কিছু গুড়ি, এই যে রান্না শেষ হয়েছে, দুপুরে চুলা রান্না করছিলাম, তো একটা বড় কড়াইয়ের ভিতরে টাইলে রাখতেছি। এতগুলো ফ্রিজে রাখা সম্ভব না, প্লাস ফ্যানও সব কিছু কিন্তু শুকানো সম্ভব না, যেহেতু আগুন বইয়া যাইতেছে। মায়ের খোলার ভিতরে দিয়ে দিছে। তো রান্না শেষ, একটু এখান থেকে ঝাড়ু দিলেই কাজ শেষ। আজকে আমাদের মা গেছে থালাবাড়ি দিতে পুকুরে যে, আর আমরা যেমন এখন গোসল করতে এখান থেকে ঝাড়ু দিয়ে আজানও দেয় না যদিও এখনো। জি মা, হ্যাঁ হয়েছে তো। এত পরিমাণে বৃষ্টি হইতেছে যে এত পরিমাণে বৃষ্টি শব্দ। হ্যাঁ, আমি আপনাদের সাথে কথা বলছিলাম তখন আজান দিব দিব এরকমের সময়, আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে যেতেছে, প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত। এই টাইম ধরে বৃষ্টি হইতে আছে, হয়তো সেকা দিলে 7-8 মিনিটের জন্য একটু সেকা দেয়, এরপর আবার বৃষ্টি নামছে, জমছে বৃষ্টিটা যাচ্ছে কয়েক ঘন্টা ধরে। এত পরিমাণে পানির জ্বর যেতেছে আমাদের উঠান দিয়ে বলার মতো না। ওই যে সাফওয়ান ঘুমাইতেছে, ঠান্ডা পায়ে আমিও ঘুমাইছিলাম। ওকে ঘুরি ঘুমাইছে হলো আর ইসে একটা সব তলা ইসে বুঝেছে না। হ্যাঁ, আমাকে এখান থেকে বোঝা যায়, কারণ এখান থেকে কাগজ বাইয়ে পড়তে আছে, তো দেখেন না পরে কীভাবে গর্ত হয়ে গেছে, যে একটা জায়গাটা আসছে এখান থেকে পুরো ঠালা হয়ে গেছে, জানেন না। পরে তুমি ব্যবহার পাইতে দিয়েছো খোলা, আবার এই যে থামছে, থামতেও সময় লাগে না। বৃষ্টি কি কথা না, আমি গিতেছি। এই হচ্ছে আমার ভাই
কেনাকাটা আরো অনেক কিছু কেনাকাটা করছে, একটা দুইটা করে অনেক কিছু কিনেছে। অনেক বিষয় খামছে আসলে জানার পরে সাফন অনেক ঘুমাইতে আসে, ওঠে না, তারপরে একটু অনেক কথা কই পরে উঠলে পরে দেখা যায় কি লেদার প্লাফের মতো ঠান্ডা করতে করতে আপনার 1 ঘন্টা সময় লাগে। তো এগুলো কালকে রাত্রে আনছিলে, তখন না 10টার বেশি বাজে, খাওয়া দাওয়া করে ঘুমাইছি, এসবের প্যারা নেইনি। সকালবেলা এটি কিয়ের ভিতরে রাহুল কিয়ের ভিতরে রাহুলের পরে আগে একটু আমি চলে দেখাই। যদিও বলি তারপর অনেক শক্তি আছে। 6টা প্লেট। আর তুমি দেখলে দেখো নামাজ পড়বো না তুমি? যদি মেয়ে তুমি সিএমএ করে কি করছো, নামাজ পড়ে নেবো না আগে? ও নেব কিন্তু ধরলে বোঝা যায়। ধরো তুমি দেখো তোমার ক্লায়েন্টে তোমার ক্লায়েন্ট বিয়ে করবে, বিয়েও করতেছে না, বুঝছেন? আমরা কই বিয়ে করবো না, হেও করবো না। আমার এইটার কালারটা তো আরো সুন্দর, সবুজ কালারের ভিতরে। 6টা আনছি, আর আগে আনছিল 6টা, ওইটা হচ্ছে যে আপনার মেলামেনের। পিরিস নাই এগুলো নেবে। দুপুরে আইসল হ্যাঁ, ওইটার ভিতরে আবার বুঝে রাখবো। আর এই যে চট্টের একটা এটা ছেড়া লাগবো না, তো বোঝা যাবে না। জানেন এগুলো কোনটার কত দাম নিচ্ছে? আপনার এই ট্রেটার দামই আছে 460 টাকা, মানে 500 টাকায় প্রায় 40 টাকা কম। হ্যাঁ, সব জিনিসের যে পরিমাণের দাম সেই হিসেবে তো 1000 টাকার উপরে আছে না রিয়া? কাপ সেট ইজাজুলের দোকানে বেশ, তাহলে ওর দোকান দিয়ে আনছে। দেখ সুন্দর হয়েছে। আমি জানি না ভাই কি বিয়ে করবে না, কি বিয়ে তো করতেছে না, হঠাৎ করে অনেক কিছু কেনাকাটা করতেছে। এমন আগে থাকতে ওর হাতে টাকা যদি কটা হয় কি কিনবো দিশে হবে না, আর কই থইব কারে দিব, বলাই দিয়ে দেয়। এনে তোমার এনে সাইমন সাফান রিয়ন সবারই দিয়ে দেয়। এই মাঝখান দিয়ে ইদানিং আমারও দিয়েছিল, মারেও বলাই দেয় তোমার টাকা লাগবে নাও, এরকম আর কি। আচ্ছা রাখো ভাইয়া, এইসব করে রাখো। আমি এই যে একটু কাছের থেকে দেখাই, প্রিন্টটা অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। ওর চয়েসটা কেমন জানাবেন যদি কমেন্ট বক্সটা খোলা থাকে। আমার কাছে অনেক ভালো লাগছে, প্লাস ট্রেটা অনেক সুন্দর হয়েছে। আর যেহেতু এই সমস্ত কেনাকাটাও আরও টুকটাক কেনাকাটা করছে, তো সব কিছু এখন প্রথম, যেটাই কেনে সেটাই প্রথম। এই কাপ তাও প্রথম, এই প্লেট বলেন সেটাও প্রথম। তো সেই হিসেবে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দোয়া করবেন ওর যেন আল্লাহ যেন ওরা একটু হেদায়েত দেয়। একটু গুছায় রাখি, দেখি পারি কিনা। খুইলা তো ফেলাইছি তালে তালে। যাবো একটু আমি ডাক্তারের কাছে, দেখেন আমার পায়ের অবস্থা। শুধু পায়ে না, এই যে বোঝা যাইতেছে না, এই জিনিসটা জুতাটার পুরো বেলটা এটার উপরে থাকে, হাঁটতে পারি না, ব্যথা হয় আমার। শুধু এখানে না, এরকম আরও কয়েক জায়গায় হয়েছে, পুরো ঘা হয়ে গেছে। এভাবে এই যে হাতেও আছে বেশ কয়েক জায়গায়, ডান হাতে বেশি, খাইতে গেলে বোঝা যায়। হ্যাঁ, এভাবেই হবে। তো এটার মূল্যটা ওই যে আমার চোখে পড়লো 460 টাকা। ট্রেটা ছিল 460 টাকা, তাহলে হিসেব করলে হয়তো 10-20 টাকা ছাড় দেয়, ঠিক আছে। সেই হিসেব 800-900 টাকা এই দুইটা হয়ে যায়। তো প্লেটের দামও তো আইডিয়া নেই। তারপরে যাই হয়েছে আলহামদুলিল্লাহ, অল্পের ভিতরে অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর আমি একটু ঘুমাইছি, আমার সাথে সাথে হ্যাঁ ঘুমাই গেছে গা। আমি তো উঠছি সে কখন, কিন্তু এখনও সে উঠতেছে না। ফ্যান চলে, সে মাশাআল্লাহ অনেক লম্বা ঘুম দেয়, কিন্তু রাতে আবার জাগনা থাকে।
চ্যাপটা গেছে কে হীরের পিঠাটি সুন্দর হইলে তাল কম হয়েছে তালের মধ্যে তো হিরে আবার কাঁচা তালে দিছে না এতে ভাল লাগছে বেশি কাঁচা তেল দিয়ে হ্যাঁ বাবা পিঠে হয়ে নিক দাঁড়াও বাস দাও সময় দেয় না বইয়া রয়েছে পিঠে দাও আমি আনতেছি দাঁড়াও ওরা আইতে চাইছিল না হ্যাঁ সবাই এলে তারপরে আদা দি মনে সব আশায় চুড়ে দি না এই বর্ষার ভিতরে আঁশ পারলে মুরগি পারলে যে ঝামেলা লাগে সাফান স্যান করায় আঁশ মুরগি উড়াইব খোপে এই যা ওরি আইবন সাফান তুমি সামনে দিয়ে সরো এই যে যা আর খোপ আস যাইব 3টে যাবো সামনে দিয়ে রাখো এটা শুধু সামনে দিয়ে রাখো হ্যাঁ হয়েছে তুমি পিঠা খাইবা চলো যাই ফ্রিতে বস আমি নিয়ে আইতেছি বলো জি এটা আনা থাক না খোপ আটকায়ও না জি না আটকান লাগবো না বাবা গরম তেলের পিঠা আবার অতি সহজে ঠান্ডা না হ্যাঁ চলো তুমি পিঠা খাইবা না চলো 3টে স্বর্ণ ঢুকতে নেই আটকানোর লেগে পাগল হয়ে গেছে হ্যাঁ আটকা অঞ্চল কই ব্যথা পেয়েছো এ আচ্ছা পিঠা দিছো ওটা তুমি পরে দেখ মনে